বাঙালির যেমন মাছ পছন্দ তেমনি বিভিন্ন প্রকার মাছের শুটকিও পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব লইট্টা মাছের শুটকি ভুনা, তাও আবার টমেটো দিয়ে। এভাবে টমেটো দিয়ে লইট্টা মাছের শুটকি কিন্তু ভুনা করলে অসম্ভব রকমের মজা হয়। যারা লইট্টা মাছের শুটকি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে আজকের আমার রেসিপিটি। ভীষণই মজার একটা রেসিপি হয়। এরকম লইট্টা মাছের শুটকি ভুনা দিয়ে ভাত খেতে অসম্ভব রকমের মজা। খুব সহজেই এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। সো ভিউয়ার্স, চলুন ভীষণ মজার লোট্টা মাছের শুটকি ভুনা রেসিপিটি দেখে নেওয়া যাক। লোট্টা মাছের শুটকি ভুনা করার জন্য আমি এখানে কিছু লোট্টা মাছ নিয়েছি এবং এই মাছটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা এবং তার সাথে দিয়ে দেবো জিরা এবং তার সাথে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং তার সাথে কিছু পরিমাণ পানি দিয়ে আমি সবগুলো মশলাকে খুব ভালো করে গুলিয়ে নিব, যাতে মশলাটা এবং কাঁচা মশলার যে থাকে সেই ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তারপরে আমি এই লইট্টা শুটটাকে একটু ভালোভাবে তেলে নিব বা ভেজে নিব। আমি প্রায় 2-3 মিনিটের মতো এই লইট্টা মাছের শুটকিটাকে খুব ভালো করে তেলে নিয়েছি বা ভেজে নিয়েছি। এরকম করলে মাছ থেকে যে ব্যাকটেরিয়া বা ধুলাবালি থাকে এগুলো কিন্তু খুব সহজেই পড়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো পানি। এরকম পানি দিয়ে আমি 10 মিনিটের মতো লইট্টা মাছের শুটকিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য লইট্টা মাছের শুটকিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরকম করে সেদ্ধ করে নিলে কিন্তু এই মাছটাকে আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না এবং খুব সহজে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তারপর আমি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল এবং যে লইট্টা মাছটা নিয়েছি সেই লইট্টা মাছ দিয়ে দেবো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে লইট্টা মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। এরকম করে লইট্টা মাছটা ভেজে নিলে লইট্টা মাছের কোনো গন্ধই থাকে না, খুব ভালো লাগে খেতে। মাছটা ভাজি হয়ে গিয়েছে, মাছটা আমি আগে উঠিয়ে রেখে দিব। এই জন্য মাছটা উঠানো হয়ে গেলে যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজটাকে খুব ভালো করে আবারও ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। তারপর আগে থেকে যে গুলিয়ে নিয়েছিলাম মশলা সবগুলো, সেই মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, দিয়ে জাল করে নেব এবং দিয়ে দেব কাঁচা রসুন এবং কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে রান্না করে নেব। এবং তারপরে দিয়ে দিব যে আগে থেকে যে লইট্টা মাছটা ভাজি করে নিয়েছিলাম সেই লইট্টা মাছটা আমি দিয়ে কষিয়ে নিব। আর এইভাবে কিন্তু লইট্টা মাছটা আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিলে বা ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। তাই চেষ্টা করবেন এটা অবশ্যই করতে। তারপরে আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়েছি। পানি দিয়ে আবারও লইট্টা মাছটাকে খুব ভালো করে রান্না করে নেব। কষিয়ে রান্না করার জন্য আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি। তারপরে আমি আবারও নাড়াচাড়া করে দিব। দিয়ে এই সময় কিন্তু লইট্টা মাছটা যত ভালো করে আপনি একবারে ভাজা ভাজা করে কষাতে পারবেন ততই কিন্তু লইট্টা মাছটা খেতে ভালো লাগবে। আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়েছি। আর লইট্টা মাছটা কিন্তু একটু পানিটা বেশিই লাগে, কারণ শুটকি মাছটা সেদ্ধ হতে একটু দেরি হয়। তারপর ঝোলটা যখন বলক আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো। আর এই সময় কিন্তু টমেটোটা দিলে টমেটোটা আস্ত থাকে, গলে যায় না, আর টমেটোটা খেতেও ভালো লাগে। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পর একবারে ঝোলটা যখন কমে আসবে এ পর্যায়ে আমি কিছুটা নাড়াচাড়া করে দিব। তারপর দিয়ে দেবো কিছু ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব। আমার লইট্টা মাছের শুটকি ভুনা করা হয়ে গিয়েছিল। তারপর আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি পরিবেশনের আগে এবং পরিবেশনের জন্য উঠিয়ে নেব। ভীষণই মজার লইট্টা মাছের শুটকি ভুনা টমেটো দিয়ে। এরকম করে লইট্টা মাছের শুটকি টমেটো দিয়ে রান্না করলে অসম্ভব রকমের মজা লাগে খেতে। গরম গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। ভীষণই মজার একটা রেসিপি হয়। যারা লইট্টা মাছের শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজা লাগে এরকম লইট্টা মাছের শুটকি খেতে।
আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।